বয়স বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে পর্তুগিজ সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনালদোর পারফরম্যান্সের ক্ষিপ্রতা। ম্যাচের পর ম্যাচ জুড়ে গোল করে ছুটছেন 1000 গোলের মাইল ফলকের পথে। সেই মিশনে এগিয়ে যাওয়ার সঙ্গে একের পর এক রেকর্ডও গড়ছেন CR7। সৌদি আরবে নতুন আরেক রেকর্ড গড়লেন পর্তুগিজ সুপারস্টার। আল নাসরের ইতিহাসে সব প্রতিযোগিতা মিলে বিদেশি খেলোয়াড়দের মধ্যে সর্বোচ্চ গোলদাতা এখন রন। সৌদি ক্লাবটির হয়ে রোনালদোর গোল সংখ্যা এখন 116। রেকর্ড গড়ার দিন আনন্দিত রোনালদো সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে নিজের প্রতিক্রিয়াও জানান। নিজের এই পারফরম্যান্সের ধারাবাহিকতা বজায় রেখে চেষ্টা চালিয়ে যাওয়ার ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞ বলেও উল্লেখ করেন পোস্টে। গুরুত্বপূর্ণ দিনে একটা দুঃসংবাদ পান পর্তুগিজ মহাতারকা। রেকর্ড গড়ার দিন ঘটেছে অপ্রত্যাশিত এক ঘটনা। নিজের জন্মভূমিতে যে এমন কিছু হতে পারে তা হয়তো ভাবতেও পারেননি রোনালদো। বাছাইকৃত কাঁচামাল ও স্বয়ংক্রিয় ইউরোপিয়ান মেশিনে তৈরি হয় অল টাইম হানিকম, অল টাইম হেলদি লাইফ। পর্তুগালের মাদেইরাতে রোনালদোর ভাস্কর্যে এক ব্যক্তি হঠাৎই আগুন ধরিয়ে দেন। আগুন ধরিয়েই থামেননি সেই ব্যক্তি। নিজের সেই ঘটনা মুঠোফোনে রেকর্ডও করেন তিনি। ফোন চালায় CR7-এর জাদুঘরের বাইরে ঘটে এই ঘটনা। ভিডিওটিতে দেখা যায় মূর্তিটির ওপর দাহ্য তরল ঢেলে আগুন ধরিয়ে অদ্ভুতভাবে নাচছেন সেই ব্যক্তি। পরে সেই ভিডিওটি ইনস্টাগ্রামে পোস্ট করেন তিনি। শুধু তাই নয়, পোস্টে উল্লেখ করেন এটি ঈশ্বরের শেষ সতর্কবার্তা। ওই ঘটনার পর সেই ব্যক্তিকে গ্রেফতার করে মাদেইরা পুলিশ। তবে ঠিক কী কারণে এ ধরনের ঘটনা ঘটিয়েছেন সেই ব্যক্তি তা এখনও নিশ্চিত করেনি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। পর্তুগালের পাবলিক সিকিউরিটি পুলিশ সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে ওই ব্যক্তিকে গ্রেফতারের খবরটি নিশ্চিত করেছে। এমন ঘটনার পেছনের কারণ শনাক্তে তদন্ত চালিয়ে যাচ্ছে পুলিশ। এখনও তার পরিচয় শনাক্ত করা না গেলেও মাদেইরার নেলিও মেন্দোনকা হাসপাতালের মনোরোগ বিভাগে তাকে ভর্তি করা হয় বলে জানায় স্থানীয় গণমাধ্যমগুলো। তাজিন খন্দকার, সময় সংবাদ।